গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 9:14। এই ফুলকটা নিচের গাছ থেকে নিয়ে এসেছি, ছাদের থেকে শুধু নীলকণ্ঠ তুললাম। আর আজকের কাঁচা এই যে কাঁচা, কারণ আজকে গরম জল করেছিলাম। এই যে আগের দিন ঘর ঝেড়েছিলাম, যে বিছানা চাদরটা তুলে রাখাই ছিল সিঁড়ির গ্রিলে। আজকে একটু গরম জল করে সার্ফ দিয়ে ভালো করে চটকে তারপরে ওয়াশিং মেশিনে দিয়েছি। এই সব কটাই ওয়াশিং মেশিনের কাঁচা। আর যেগুলো রোজ কাচি সেগুলো রয়েছে, সেগুলো আবার স্কুল থেকে এসে তারপরে কাচতে দেবো, কারণ এখন স্কুল আছে তো। আর এইগুলোই আগে শুকানোর দরকার, বুঝলে? ওগুলো পাতলা শুকিয়ে যাবে এখানে বেলায় কাচলেও। স্কুল থেকে এসে ওগুলো কাচতে দেবো। আর হচ্ছে ভাত করে রেখেছি। ভাত হচ্ছে আমার জন্য কাঁচা কুমড়ো ভাতে দিয়েছি, আর কর্তার জন্য এক টুকরো ফুলকপি আর এক টুকরো ছোটো একটা আলু ভাতে দিয়েছি। সকালের খাওয়া নিয়ে চিন্তা নেই, হয়ে গেল সকালের। এইবার এখন নিচে নামবো, ঠাকুরের জায়গাটা মুছে নামবো, তারপরে ছেলে মেয়ের জন্য একটু আলু ভাজবো, তারপরে ছেলেকে রেডি করি স্কুলে যাব। তাহলে হয়ে যাবে সকালটা নিয়ে নিশ্চিন্ত। এই ফুলটা এখনও ফোটেনি, এটা থাক। সকালটা নিয়ে নিশ্চিন্ত হয়ে যাবে। তারপরে বাড়িতে এসে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করবো। কর্তাকে বলেছি আজকে শুক্রবার অল্প করে কাতলা আনবা, বেশি আনবা না। তো অল্প করে কাতলা নিয়ে এসছে। এই যে গাছ গতকাল এই গাছটাকে রিপোর্ট করেছি, কিন্তু এই ডালটা কি ভেঙে গেল? ফুলটা এরকম ঝিমানো রয়েছে কেন? মনে হচ্ছে তো ভেঙে গেছে, নাকি ভেঙে গেছে মানে। এমনি গাছ ভালো আছে, ভেতরে একটা ডাল মনে হচ্ছে একটু ভেঙে গেছে। যাই হোক, ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করব। ও, আর ভদ্রলোক আবার একটা ছোট থেকে ঢেলা নিয়ে আসছে, 2 টুকরো করে কেটে, বলেছে মাছটা ভেজে দিতে। তার মানে এখনও মাসি আসেনি। জল এসছে, ইশিকাকে বলে আসলাম তুই জলটা তোল, আমি ফুলটা তুলে আসি। তা ও জল তুলছে, মাসি আসেনি। মাসি আসলে মাছটা ধুয়ে দেবে। তারপরে যদি আমার আলু ভাজার আগে দেয় তাহলে খুব ভালো হয়। আজকে ট্যাঙ্কির মাথা পরিষ্কার, ভামবিড়াল নোংরা করেনি। এই কাটা মাটা ধুয়ে টুয়ে আবার তুলে দিয়েছি। গতকালই পরিষ্কার করেছি, দেখিয়েছি তোমাদের। গতকাল নোংরা করেছিল। কী যেন বলছিলাম, ভুলে গেছি, দেখেছ? ওই মাছ ভাজাটা আলু ভাজার আগে করতে পারলে ভালো হয়। মাছটা ভেজে নিয়ে আলু ভাজলে, আলু ভাজাতে একটা আলাদা টেস্ট হয়, আর মাছ ভাজাটাও ভালো হয়। আলু ভাজার পর অনেক সময় লেগে টেগে যায় নাকি, এই আর কি। লেবু ফুল অনেক এসেছিলো, কিন্তু লেবুগুলো না ঝরে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, এখন আর গল্প করব না, এবার দৌড় মেরে নিচে নেমে যাই কটা তুলসী পাতা তুলে। এই ফুলটা আগামীকাল ফুটবে। কত শখ করেছিলাম বীজগুলো থাকবে, বীজগুলো মানে বৃন্তগুলো, জবার বৃন্তগুলো থাকবে, বীজে পরিণত হবে, এবার দেখব। কিন্তু থাকছে না বন্ধুরা। 3-4 দিন পরেই দেখো এটা সবুজ, কিন্তু 3-4 দিন পরে যেরকম হলুদ হয়ে যাচ্ছে আর ঝরে যাচ্ছে। ওইটাও হয়তো আজকালের মধ্যে ঝরে যাবে। এই যে এটাও হলুদ হয়ে গেছে। এটাতে আমি লাল এই দেশি জবা দিয়ে একটু পরাগ লাগিয়ে দিয়েছিলাম, যদি কালার চেঞ্জ হয়। কত কি শখ জাগে মনে। 9:35 বন্ধুরা। এই যে ঢেলা মাছের লেজটা ভেজেছি। মাসি আসতে লেট করছিল তো, তা আমি আর মাছ মানে 1 পিস মাছ তুলে ধুয়ে নিয়েছি। আর একটা ঢেলার ওই মাথাটা ওই নিচে চাপা পড়ে রয়েছে, এখন আমি হাত দিচ্ছি না, নুন হলুদ ছিটিয়ে রেখেছি। মাসি ধুয়ে দিয়ে গেল সবে। এই পাশে আলু ভাজা বসিয়েছি। এখন হাত দিলে তো আবার হাত ধুতে হবে, তো তার জন্য আর হাত দিলাম না। আলু ভাজাটা নাড়া দিচ্ছি, আলু ভাজাটা হয়ে যাক, নুন হলুদটা মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুপুরবেলা এসে তাহলে রান্না করতে সুবিধা হবে, না এই বরফ চাক হয়ে থাকে তো, তখন যতক্ষণে ছাড়াবো নুন হলুদ মাখবো সমস্যা হয়। এখন কি করবো, নুন হলুদ মাখানোর পরে গাবলা গায়ে গায়ে একটা একটা করে পুরো লাগিয়ে রাখবো, যাতে ছাড়াতে সুবিধা হয়। আর এরকম দলা পাকিয়ে থাকলে না ছাড়ানো যায় না, বরফ হয়ে যায়। আর এই যে দুপুরবেলা ফুলকপি দিয়ে আলু দিয়ে হবে, তার জন্য ওই যে ফুলকপি পিস পিস করে রেখেছি, ওই যে ওই 2টো আলু দেবো, কাঁচা লঙ্কা আদা সব বার করে রেখেছি। আর টমেটোটা দেবো এর মধ্যে। টমেটোটা এখন নেই, এখানে নেই, ঘরে আছে অনেক। ও, আর কথা হচ্ছে এই যে বাজারে এনেছে আজকে এইটুকুনি, 2টো শসা আর কাঁচা লঙ্কা। বলেছি কাঁচা লঙ্কা, এখন কাঁচা লঙ্কা মানেই পাকা লঙ্কা। ঘরে এত পাকা লঙ্কা আছে, মনে হচ্ছে লঙ্কা শুকিয়ে শুকনো লঙ্কা বানাতে হবে। আর এই থোরটা দুপুরবেলা ভাজবো, মাছের ঝোলের সাথে থোর ভাজাই থাকবে আজকে। থোরটা গতকালকে না, আজকের না। এই যে কর্তার ভাত বেড়ে ফেলেছি, মাছ ভাজা, আলু সেদ্ধ, ফুলকপি সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঘি দেবো। আর ছেলের ভাত আলু ভাজা দিয়ে মাখবো। না, ভদ্রলোক বসে পড়ুক।
নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 11টা 30। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার পথে অল্প একটু বাজার করেছি, অল্প একটু বাজারে যাচ্ছিলাম না, তবে ভাবলাম কি শনি রবি যাবো না তো, আর থেকে সব কিছু আনতে বলতে ওনারও তো মানে যতই গাড়িতে করে নিয়ে আসুক, দোকান দোকান দাঁড়াতে সময় তো যায়, এদিকে নিজের দোকানটা খোলা পড়ে থাকে, মানে লোকে থাকে কিন্তু নিজে তো ঢুকতে দেরি হয়ে যায়, তাই ভাবলাম যে এইটুকুনি আনা যায়। তা আমি একটুখানি ওনার ওয়েট কমিয়ে দিয়েছি। চলো দেখি। এই যে 3.5 কিলো না 4.5 কিলো ভুলে গেছি, যাই হোক 3.5 কিলোই ধরো আলু এনেছি। আর এই যে কুমড়ো একটু ভালো লাগলো দেখে, তা একটু কুমড়ো নিয়ে এসেছি। আর ছেলের জন্য একজোড়া জুতো, ছেলে শীতের মধ্যে ঘরে পরে একজোড়া জুতো ঘরে আছে। এই যে জুতোটা বাইরে পরে, এই জুতোটা একটু ছোট ছোট হয়ে গেছে, এখন এই জুতোটা বাতিল হবে আর ঘরে পরারটা বাইরে দেবো। এবার ঘরে পরার জন্য আবার একজোড়া জুতো লাগবে, তাই এই যে আবার একজোড়া জুতো নিয়ে এসেছি। ঘরে পরে মানে শুধু শীতকালেই পরে, আগামী বছর কিনলেও হতো। গেছি বাজারে, মনে হলো কিনে রাখি, একটা কিনে রাখলাম। চালাকি মানে 2 টাকা হলেও তো বাড়তে পারে আগামী বছর, তাই না? তাই কিনে রাখলাম, এটা নষ্ট হবে না। যে জুতোটা ঘরে পরে সে জুতোটা 2 বছর ধরে পড়ছে, মানে 2টো শীত পড়লো, গত শীতে পড়েছে, এই শীতে পড়েছে। এবার ওইটা নামিয়ে দেবো, আর এটা ছোটো হয়ে গেছে, এটা বাদ দিয়ে দেবো। মানে বাড়িতেই থাকবে, আমার ভাইয়ের ছেলে পড়তে পারবে, ও আবার এসে পড়তে চায়। ওই আমার ভাইয়ের ছেলে যদি কখনো আসে কম, ওরা খুব কমই আসে, যদি কখনো আসে তখন বাইরে টাইরে যাওয়ার জন্য ছোট জুতো এক জোড়া দরকার হয়, তখন ওই দাদাটা পরে। আর দাদা কি পরে? খালি পায়ে ঘরে। তার জন্য এইটা ছোটো হয়েছে, এটা রেখে দেবো, ভাইয়ের ছেলে যখন আসবে তখন একটু পরে ঘুরতে পারবে, এই আর কি। ফেলে দিচ্ছি না, বাতিল মানে ফেলে দেবো না, ঠিক আছে? এত কিছু হিসাব করতে হয়। চলো এইবার মেয়ে ছাদে গেল এইমাত্র জামা কাপড় উল্টাতে, আর আমি ছাদে যাই, ঠাকুর বাসনটা মাজি। হ্যাঁ, ঠাকুর বাসনটা মাজি, তারপর নিচে নেমে খাই। গতকাল না জল দিতে পারিনি, গেছে পরশু দিয়ে দিয়েছিলাম। গতকাল ট্যাঙ্কির মাথায় নোংরা ছিল না, তারপরে বিকালবেলা সময় হয়েছিল, ওই ছাদ ঝাড় দিয়ে ট্যাঙ্কির মাথা পরিষ্কার করে চান করে পুজো দিয়ে ছেলেকে আনতে গেছি, বিকালবেলা খেয়ে উঠেছি, এসে স্কুল থেকে আর ইচ্ছা করছিল না জল দিতে। আজকে জল দিয়ে গিয়ে গাছগুলো মনে হয় শুকিয়ে গেল। চলো যাই, ছাদে যাই। 12টা 50 বন্ধুরা, ছাদে যায়নি জানো তো, কারণ ওই যে ভুলো মনের জন্য। সকালে তোমাদের বললাম না যে এটা রোজের কাঁচা না, এটা ওই বিছনা চাদর তুলে রেখেছি, রোজের কাঁচা পরে আরেকবার কাচতে দেবো, সেটা ভুলে গেছি। এবার কাচতে দিয়ে খেতে বসেছি, খাওয়া তো হয়ে গেছে কিন্তু কাঁচা তো হয়নি। আচ্ছা এইগুলো দেখিয়ে নি। এই হলো মাছের ঝোল, এটা তো এবার দেখতে পাচ্ছ ধোয়া উঠছে তো, একটু ফু দিলাম, ধোয়াটা সরে গেল। এই যে এই হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ, আর এই 1 পিসে যে ঢেলা মাছ দেখতে পাচ্ছ, লেজটা সকালে কর্তাকে ভেজে দিয়েছিলাম, মাথাটা রেখে দিয়েছি, কারণ এখানে 7 পিস মাছ আছে, আমরা 4 জন, দুবেলা 8 পিস লাগবে, ওই ঢেলার মাথাটা নিয়ে 8 পিস হয়ে গেছে। আর এটা হলো থোর, 2টো থোর সকালে যত সময় দেখিয়েছিলাম, 1.5খানা থোর কেটেই এতখানি হয়েছে। নুন দিয়েছি তাও এই অবধি হয়েছে, এর থেকে বেশি কমছে না। যাই হোক, রান্না করলে একটু কমে যাবে, তাই কতখানি, তাই 1.5খানা কেটেছি, 2খানা কাটিনি। রসুন ফোড়ন দেবো, মানে কালো জিরে ফোড়ন দেবো, রসুন দেবো, তারপর লঙ্কা চিড়ে দেবো, এই যে লঙ্কা আছে। আর এটা মাছের ঝোল নামাবো, আর এই একটু টমেটো কেটে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা দেওয়া, একটু ধনে পাতা দেওয়া আছে, এটা মাখিনি, পরে মাখবো। আজকে ফল সেভাবে কিছু নেই, কটা আঙুর আছে ঘরে, সবজি ধুয়ে ফেলেছি। এই যে আগের আলু এই কটা ছিল, আর এই যে থোর অর্ধেকটা রেখে দিয়েছি, কোনো নিরামিষ করলে কুমড়ো টুমড়ো দিয়ে তখন তার মধ্যে দিয়ে দেওয়া যাবে। আর এই যে কাঁচা কেচে বেরিয়েছে, মাছের ঝোল দেওয়ার পরে বার করলাম, এখন আর মেলতে যায়নি। ওই দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না তো, ওর জন্য কি করব ভাবলাম, কাস্তে দিয়ে খেতে বসি, খেয়ে উঠবো, এটো কাটা গুছাবো, আর এই টুকিটাকি কোটাকাটি করতে করতে হয়ে যাবে, তা হলো না। এবার মাছ ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা হয়ে গেছে, তা আমি আর যাইনি। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওইদিকে মাছ ভাজতে ভাজতে মশলা রেডি করে ফেলেছি, সকালেই আমার টমেটো লঙ্কা গুছানো ছিল, তার জন্য ওই আদা কাটলাম, হয়ে গেছে। যাই হোক, মাছ ভেজে মশলা করে নিয়েছি, একবার মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এখন মাছের ঝোল বসিয়ে ছাদে যেতে পারবো না, থোর ভাজা বসিয়ে দিয়ে ছাদে যাবো। থোর ভাজতে অনেকটা সময় লাগে, আর মেয়ে চান করতে ঢুকেছে ওপরের ঘরে, নিচে নেমেও চলে আসবে ততক্ষণে। থোর ভাজা বসিয়ে দিয়ে যাবো, আমি জামা কাপড় উল্টাবো, এই জামা কাপড় মেয়ে উল্টে ফেলেছে, ঠাকুর বাসন মাজবো আর গাছে জল দেবো, একটু সময় লাগবে, ছাদে যখন যাবো একটু সময় লাগবে। ওই থেকে খানিক্ষণ বাদে বাদে থোরটাও নাড়া দেবে, ততক্ষণে আমি ছাদ থেকে নেমে পড়বো। এ হচ্ছে ব্যাপারের জন্য যাইনি, বুঝলাম, ভুলে গেছিলাম। এসে যদি কাচতে দিতাম না হতো, এসে ওই ময়লা নিতে এসেছিলো, মানে নোংরা, বাড়ির রোজকার নোংরা নিয়ে যায়, নিতে এসেছিলো, তার জন্য কতক্ষণ বাসির আওয়াজ শুনতে পেয়েছি, দাঁড়িয়ে রয়েছি, আসলো, তারপরে দিলাম। কারণ কি বাইরে ফেলে রাখলাম, হয়তো আমাদের বাড়িতে আসলো না, রোজ আসে না জানো তো, মাঝে মধ্যে কী করে ওই সামনে দিয়ে বাসি বাজিয়ে চলে যায়। এবার আমি যদি বাইরে প্যাকেটটা রেখে ওর মধ্যে হাড় কাটাও আছে, কুকুরে টেনে ছিটাবে, আমার আবার কাজ বেড়ে যাবে,
তার জন্য আবার দাঁড়িয়ে থাকতে হয় যে ওরা আসবে, হ্যাঁ গলিতে ঢুকেছে, ঠিক আছে এবার নিয়ে যাবে, সামনেটা বার করে রাখি। এই হলো। তারপরে পাশে বাড়ি কাকিমা একটু কথা বলছিল। আর এই বাড়ির যে আর এক কাকিমার গল্প করতাম, এক আয়া মাসি দেখতো, ওই কাকিমা গত হয়ে গেছেন মাসখানিকের কাছাকাছি, প্রায় 20 দিন হয়ে গেল, ওইটা তোমাদের বলাই হয়নি। আর আয়া মাসিরও ছুটি হয়ে গেছে। তাহলে আগে আয়া মাসি ওই কাকিমাকে দেখাশোনা করতো, তাই আয়া মাসির গল্প করতাম মাঝে মধ্যে। তখন আয়া মাসির ছুটি হয়ে গেছে, কাকিমা যেহেতু দেশের বাড়ি চলে গেছে, এখন এই বাড়ির যে ছেলে মানে বর্তমান এখন যে মালিক, তার দিদা থাকে এখানে, তাকে দেখাশোনা করার জন্য, সেই ওনার কথাই আমি কাকিমা কাকিমা করি মাঝে মধ্যে। এর আগে একদিন বলছিলাম, গল্প করছিলাম সুখ দুঃখের গল্প ওই কাকিমার সঙ্গে। তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই, তারপরে ছাদে যাই থোরটা বসিয়ে দিয়ে। 1টা 6 বাজে, 1টা 6 বাজে। এই যে মেয়ে জামা কাপড় সব তুলে ফেলেছে, ওর চানের গামছাটা মেলে দিয়ে গেছে, আর দড়ি সব ফাঁকা। ওই যে ভেতরে চাদর, ওই যে ওইটা চাদর, ওই যে বাবার জামা, মানে কর্তার, ওর বাবার জামা আর কি, গুছিয়ে রেখে গেছে। এবার আমার গাছেদের দেখো সব শুকিয়ে গেছে গো। আসতে লেট হয়ে গেল না, তখন আসলে গাছগুলো এই ধকলটা পেতো না, কিন্তু তখন তো ভাবলাম কেচে দিই, একবারে যাব, ওই একবারে যাব করেই দেরি হয়ে গেছে, যে কেচে দিয়ে ছাদে উঠবো, দোতলা ছাদে না, একবারে বারবার আসতে ইচ্ছা করে বলো, একতালে দৌড় মেরে চলে আসতাম, তরকারিটা একটু ঝিমিয়ে দিয়ে, ইচ্ছা করে না, মেলেনি বন্ধুরা। একটা 46 বন্ধুরা রান্না হয়ে গেছে। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ওই কাতলা মাছের ঝোল ধর, এই যে, আর 2-1টা মটরও দিয়েছি, এক পাশে দেখা যাচ্ছে দেখো, 2-1টা মটরও দিয়ে দিয়েছি, ঘরে অনেক মটর ছিল, এটা হয়ে গেল। আর এই হলো থোর ভাজা, আর এই হলো আমরুলি শাকটা টক করে নিলাম, ওই যেটা বলেছিলাম শনিবার করব, শনিবারের অনেক কিছু আইটেম হয়েছে, কর্তা বলেছে হয়তো আলু পোস্ত হবে, সয়াবিন তো হয়ই, আবারও কি হবে, তা আমি টকটা আজ, ও চাটনি হবে, তার জন্য আর এই চাটনি আর টক একসঙ্গে ভালো লাগবে না, তাই শনিবার দিন চাটনি হবে, আজকে আর টক করলাম। আর যে ধনেপাতা দিয়ে মেখে রেখেছি টমেটোটা, এখনও ঘর ঝাড় পড়েনি। ছাদে গেছিলাম, জামা কাপড় মেলবো, গাছে জল দেবো, ঠাকুর বাসন মাজবো, আর মেয়েকে বলে গেছিলাম নাড়াচাড়া দিতে, মানে থোরটা বসিয়ে দিয়ে গেছিলাম। মেয়ে পড়তে বসেছে, এখনও বারবার উঠছে, তা আমার একটু অস্বস্তি লাগছিলো, আমি জামা কাপড় মেলে গাছে জল দিয়ে চলে এসেছি, ঠাকুর বাসন মাজা এখনও হয়নি। তারা এবার ঘর ঝাড় দিয়ে, ওইটাই আগে দরকার ছিল, জামা কাপড় মেলা আর গাছে জল দেওয়া, কারণ ওই দুটোই রোদ চলে যাচ্ছে, জামা কাপড় শুকাবে না, আর গাছে জল না পেয়ে গাছ শুকিয়ে যাচ্ছে, তার জন্য ওই দুটো করে চলে এসেছি। বাসন পরে মাজবো, এখন ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছি, আমার চানের জল বসিয়ে দিয়ে যাই ছাদে, ঠাকুর বাসন মেজে এসে চান করে নেবো, এই হচ্ছে। তাহলে পরে আসছি আবার বন্ধুরা। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, আর ছাদে এসে দেখলাম জামা কাপড় সব শুকিয়ে গেছে,
তাই সব উল্টে দিলাম, মানে এক পিঠ শুকিয়ে গেছে, ওই ভেতরেরগুলো পর্যন্ত, রোদের যা তেজ বেড়েছে ওই ভেতরেরগুলো পর্যন্ত এক পিঠ শুকিয়ে গেছে, সব উল্টে দিলাম। আর গাছে তো জল আগের থেকে দেওয়াই ছিল, ব্যাস ওই শেষের বালতির জলটা আবার একটু ছিটিয়ে দিলাম, বাসন মাজলাম তো, শেষের বালতির জলটা, 2 বালতি জল দিয়ে বাসন মাজি, পরের বালতির জলটা আবার একটু ছিটিয়ে দিলাম। আমার চানের জল বসিয়ে এসেছি, আর এখন আওয়াজ পেলাম কর্তা চলে এসছে। আর আজকে শুক্রবার, কর্তার বাচ্চাদের ডাক্তার আছে। মেয়েকে বলেছিলাম জল বসিয়ে ছাদে যাচ্ছি, ঠাকুর বাসন মাজবো, চান করবো, পুজো দেবো, তারপর খেতে দেবো। কিন্তু এখন মনে পড়লো আজকে শুক্রবার, কর্তার বাচ্চাদের ডাক্তার আছে, তাহলে হয়তো আগে নিচে নেমে খেতে দিয়ে দিই, তারপরে ভাত বেড়ে রেখে চান করতে যেতে পারি। দেখি উনি কি বলে, সেই বুঝে। এই হলো গল্প বন্ধুরা আজকের মতন। তাহলে আজকের মতন টাটা, আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।